এই যে দেখো গাছ, কলা বাগানের মাঝখানে লাগিয়ে দিচ্ছে লঙ্কার গাছ। এই যে লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, টেকনোলজি লাগিয়েছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আজকে একটা নতুন ব্লগ বানাচ্ছি। গাইস, ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো। তো আজকের ব্লগটা এখানে স্টার্ট করছি, তাহলে স্টার্ট। এখন একটু আসছি সাইকেল পাম্প দিতে। গাইস দেখো, নয়ন ওখানে আছে আর এখন আসবে, আমরা সাইকেল করে এখন যাবো। এখন আমরা যাচ্ছি নয়ন দেশের মাঠে। আর দিদি আমাদেরকে কি বলতে চাচ্ছে যে লঙ্কা তুললে 10 টাকা দিবে। না, লঙ্কার দাম এখন একদম বহুত সোনা ফেল করে দিছে একদম। লঙ্কাতে হাত দিলে লঙ্কাই হাতই চলে যাবে। এখন কী করা যাবে, ওই জন্য তুলতেই লাগবে, কিছু করার নাই, বুঝছেন তো। এখানে আগে মাছ ছিল অনেক, এখন পাট গাছ করে দিচ্ছে। দেখো, আমি আর নয়ন মিলে এখন লঙ্কা তুলতে যাবো। এই ব্যাগের মধ্যে আমরা আনলিমিটেড লঙ্কা তুলবো। আর গাছ দেখো, এখানে আমরা যাবো কি করে, তার জন্য এখানে দিয়ে শর্টকাট আমরা ইউজ করবো। তো গাইস, এটাই ছিল। বাপরে, মাই গড। গাইস দেখো একবার কি হবে আমাদের সাথে। আরে বাপ, দেখি কি হবে গাইস। আরে মা, तेरे पास कोई और रास्ता है? সাইড দিয়ে তো যাচ্ছি। গাইস দেখো, পা আটকে গেছে। মা, ফাইনালি পৌঁছায় গেছি। দেখো পায়ের অবস্থা, মা। দেখো পা ধুচ্ছে, আমাকেও পাটা ধুতে লাগবে। বাপরে, পিছলাই যাচ্ছি। দেখো, এখানে পাটা ধুতে লাগবে একটু। ধুয়ে নিলাম গাইস, এখন আমরা যাবো। আরেক সাইজ বড় রেজুটা। দেখো গাইস, আজকে সকালটা খুব ভালো। গাইস দেখো, কলা বাগানগুলোর চারা দিছে, এখন অল্প ছোট ছোট, কিন্তু এক মাসের মধ্যে পুরো বড় বড় হয়ে যাবে। দেখো, একটা বাচ্চা আসতেছে ওখান থেকে। আর এদিকে দেখো, এটা কি রে? একটা কমেন্ট করো গাইস। কমেন্ট আমিও জানি না গাইস, তোমরা কমেন্টে বলো তোমরা যদি গ্রামে থাকো। ওইদিকে দেখো বড় বড় কলা বাগান। ওই বাচ্চাগুলো ঘুরে ঘুরে থাকাচ্ছে কেন? ওইদিকে দেখো, ওয়াও, চাপাতি বাগান। নয়নের একটা ব্যক্তিগত ব্যাপার বলি, নয়ন কলা বাগানের মধ্যে লঙ্কা গাছ লাগাই দিছে। যে দৃশ্যটা তোমাকে এখনই দেখাচ্ছি। তারও গাছ সামনে যেতে দাও একটু, তারও। এই যে দেখো গাছ, কলা বাগানের মাঝখানে লাগিয়ে দিচ্ছে লঙ্কার গাছ। এই যে লঙ্কা আপনারা দেখতে পাচ্ছেন, টেকনোলজি লাগিয়েছে। এটা ও সায়েন্স পড়ছিল, তাই সায়েন্সে ওখানে বলছে যে কলা বাগানের মাঝখানে লঙ্কা গাছও লাগানো যায়, কোনো প্রবলেম হয় না। কলা মিষ্টি হয়, লঙ্কা ঝাল হয়, কিছু কম্বিনেশন তো হয়েই যাবে। আমরা লঙ্কার বাগানে ঢুকে গেছি, খুব কষ্ট করে ঢুকলাম। এখন নয়নের পিছনে পিছনে যাচ্ছি। তো গ্যাস, তোমাদেরকে আজকে লঙ্কা তুলানো দেখাবো, যে লঙ্কা কী করে তুলে। আর দেখো, কলা গাছে একটাও কলা হয়নি। তাও গ্যাস কী বলবো, কি পাওয়ার মধ্যে লাগে গাইস। আমরা হাফ প্যান্ট পরে আসে পড়ছি, আমাদের কোনো যায় আসে না। নয়ন শিখাবে কী করে লঙ্কা তুলতে হয়। তুলে আর ঢালবেন, তুলো আর ঢালো। দাম আছে লঙ্কার, কিন্তু লঙ্কা নামে গাছে পাতাই নেই। লঙ্কা আছে, পাতাই নেই। দেখো, এখানে লঙ্কা গাছ তুললে ছাওয়া লাগে, কারণ কলা বাগানের মধ্যে রেখে দিছে। আর দেখো, রোদ্দও চলে গেল। দেখো, এইভাবে লঙ্কা তুলে নয়ন। ওয়াও, নয়ন কি পুরা ব্যাগ তুলতে পারবে লঙ্কা? আমার ব্লগে দেখতে থাকুন কি নয়ন পুরা ব্যাগ লঙ্কা তুলতে পারে কি না। এটা হচ্ছে ব্যাগ। দেখো কতটুকু লঙ্কা আছে, এটা ফুল করতে লাগবে, পুরা ফুল। নয়নই একমাত্র এটা করতে পারবে। গাইস, তোমাদেরকে একবার লঙ্কা একটা তুলে দেখাচ্ছি। এই যে লঙ্কা গাছ, এমন করে হালকা করে টানতে লাগে, তাহলেই হয়ে যায়। এমন করে ব্যাগে ফালা দাও। দিস ইজ সিম্পল ওয়ে টু storing লঙ্কা. If you want, came to Noyan home and put out. Reaching the going market. And
কামাইং পয়সা। এক হাতে একবার এক পাও লঙ্কা তুলে রে। एक हाथ एक पुआ, बाप रे बहुत मुश्किल है पर करना पड़ेगा। Who is the best প্রধানমন্ত্রী in the world? লঙ্কা তো গাইস দেখো কতগুলো লঙ্কা হয়েছে। ফুল ব্যাক করতে পারবেন আপনি? না না পারবো না, লাস্ট ব্লগে। লাস্ট ব্লগে ফুল করবে। আমরা বাড়ি যাওয়ার আগে নয়নকে ফুল লঙ্কা তুলতে একদিন দেখিয়ে নেবো, আমরা অবশ্যই দেখবো। তো গাইস এখন প্রায় লঙ্কা তোলা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাওয়ার মধ্যেই। দেখো আমাকে কেমন লাগছে চুল কাটার পর। ওয়াও, তোমরা এখনো ভিডিওটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, তাহলে এর পরের দিন আমরা আর একটা হার্ট ইমোজি কমেন্ট করো। এর পরের দিন আমরা মেয়ে ব্লগ করবো। আমাদের ব্লগে এর পরের দিন মেয়ে দেখতে পারবেন। তাহলে তাদেরকে আমরা মেয়ে হায়ার করি 1550 টাকা। ওই মা গাইস এখনই পড়ে যাই তোমাকে। একটা খাইনি সকাল সকাল চললো, করবো নাকি উঠলো। দেখো গাইস কি বলতেছে, তোমরা আমাকে মানো? হ্যাঁ 35টা ব্লগ ছাড়ছি, আজ পর্যন্ত কোনো ব্লগ এগুলো করতে দেখছো গাইস? 35টা ব্লগ আছে, 1000 ভিউজ নেই ভাই। এটা তো তোমাদের দোষ, আমার না। ভিডিও দেখো না কেন? নয়ন ওখানে গেছে আর আমাকে লঙ্কার এটা দিয়ে দিছে, আর আমার হাতে লঙ্কা। তখন আমরা এই দিক দিয়ে যাবো। ওয়াও ইয়েস ওকে আ রা হুঁ मैं গাইস। দেখো আমরা জঙ্গল থেকে এসে পড়লাম, একদম আসল মানে মাঠের মধ্যে এসে পড়লাম জঙ্গল থেকে। কেমন ব্লগ বানাবো? 5 days গ্রাম ব্লগ। 5 days গ্রাম ব্লগ। 5 days মানে তুই থাকবি গ্রামে, এটা ব্লগ। সারভাইভ। তো গাইস দেখো এটা হচ্ছে নিয়া ধান। কি ধান এটা? নিজে পাঠাতে পারবি না উপর দিয়ে, লাগলে কিন্তু ছিড়িয়ে যাবে একবার আগে বললাম। ওকে আই উইল ট্রাই। গাইস দেখো এটা আমি পার হবো এরকম করে এখন। ইন্ডিয়ার বর্ডার থেকেও বেশি ধার। ओ माय गॉड आई एम सो स्केर्ड मैन। ओ भाई साहब गाइस हम निकल गए, हम लोग को कुछ हुआ भी नहीं। और देखो এখানে অনেক শুনশান ক্ষেত। দেখো এই গাছটা ঝড়ে একদম সব পাতা পড়ে গেছে নিচে, পুরো মাঠে ছড়িয়ে গেছে সব পাতাগুলা। তো আমরা একদম ওইদিকে যাব, ওইদিকে গেলেই আমাদের সাইকেল ওইদিকে পার্ক করা আছে। আর দেখো এই মাঠে অনেক শুনশান, তোমরা যদি এখানে জায়গা কিনতে চাও অনেক কম দামে জায়গা পাই যাবে 3-4 লাখ টাকার মধ্যে। তোমরা যদি যাও এখানে এসে জমি কিনতে পারো। নয়ন কত টাকায় দিবি তোর জমি? এখানটা কাঠা 80,000। কাঠা 80,000 নিয়ে যাও, আমাকে 3-4 হাজার টাকা কমিশন দিলেই হবে। ভবিষ্যৎ লাগবে না, আমাদের এখানে নারকেল ফ্রি। নারকেল ফ্রি। আমাদের এখানে আসবেন তাহলে শ্বাস খাওয়াবো, পাকা তাহলে শ্বাস একবার খাবেন ধন বড়। তো গাইস এত অফার, এত ভালো ভালো অফার তোমরা মিস যদি না করো তাহলে ফটাফট আমার নাম্বারে কন্ট্যাক্ট করো। পেটিএমে জিপে করে দেন 500 টাকা আগে, তারপর এইদিকে আসতে পারো। কি ভুল বললাম গাইস? পয়সা না হলে আপনাদের স্বাগতম কেমন করে করবো? তোমাদেরকে যে মালাটা পরাবো ওটা তো টাকা দিয়ে আসে না, ফ্রিতে তো আসে না মালা। তাহলে ঘাসের মালাও পলাতে পারি, তাও তো 50 টাকা তো লাগবেই। হ্যাঁ ঘাসকে সুতা কিনতে লাগবে, যে ঘাস তো এখানে পাই যাবো গাইস। দেখো এই যে এখানে ঘাস আছে, কিন্তু সুতাটা তো কিনতে হবে। এখানে দেখো গাইস, তাল গাছে উঠাই দিব। গাইস দেখো এখানে কাদা কাদা হয়ে গেছে পুরা মাঠ। কি হইলে মাই লঙ্কা তুলবো, 10 টাকা কেজি লঙ্কা তুলিব আজ বেহানে আমার রে। 10 টাকা কেজি দিয়ে দিচ্ছি, তা তুলবো নি। 10 টাকা কেজি দিচ্ছি রে। হ্যাঁ রে লঙ্কা রে, 10 কেজি তুলবো 100 টাকা হয়ে গেল। পয়সা অফার অফার অফার। কাজ যখন পড়ে যাইতাম আমি কথা শুনতে শুনতে নয়নের। হ্যাঁ গাইস পুরিটা মানে পাগল হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না। তোমার কি মনে হয়? বুড়িটা পাগল না, আপনারা গাইস আপনারা দেশি শিখেন। যান ডুওলিঙ্গে, মানে প্লে স্টোরে যায় ডুওলিঙ্গে অ্যাপ ডাউনলোড করেন, ওখানটায় দেখবেন দেশি ভার্সেস ইংলিশ, ওখানটায় আপনাদের দেশি ভাষাতে। তো গাইস দেখো এখানে হবে একটা চ্যালেঞ্জ, এখানে আমরা সাঁতার কাটি যাবো ওই পারে, এই পাশে সাঁতার কাটি যাবো। আমার এরকম জল আছে, আমরা ডুবলেও ডুবিয়ে যাবো, ডুবতে ডুবতে যাবো সাঁতার কাটতে। আমরা শর্টকাট মারবো। তো গাইস দেখো আমরা তোমাদেরকে মক্কা খেল দেখাচ্ছি। দেখো আমরা কোন দিক দিয়ে যাবো, আমরা চাইলে এই দিক দিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যাচ্ছি এই দিক দিয়ে। গাইস এখানে সাপ আছে, পিউসকে চাইলে কামড়াও দিতে পারে। মাই গড, পিউস যদি মরে যায় তো ওই মা। গাইস এখন পড়তে পড়তে বাঁচছিলাম, খতরো কা খিলাড়ি হ্যাঁ হাম। পিউস যদি মরে যায় তো আগের বলা। তো গাইস দেখো ওখানে R15 যাচ্ছে,
দেখতে পাচ্ছেন এত রৌদ্র হয়ে গেছে যে জলের কালার লাল হয়ে গেছে। ভিতরে মাছও আছে। মাছ না, ব্যাঙের বাচ্চা আছে। ওহো। তো গাইস আমরা এখন সাইকেল করে আমাদের KTM 500 নিয়ে আমরা যাবো বাড়িতে এখন। আর দেখো ওখানে একটা দাদা ঘর বানাচ্ছি। ওয়াও। এখানে এই ব্লগে যদি 1 মিলিয়ন ভিউজ হলো তাহলে পিউষ 1 কেজি লঙ্কা খাবে। না না 1 কেজি লঙ্কা কিভাবে? কিভাবে? সরি মিস্টেক হয়ে যাতা হ্যাঁ কবি কবি। তো গাইস এখন আমরা সাইকেল নেব আর ভ্রুম ভ্রুম 100 গিয়ারে চলে যাবো। নয় ডিজে KTM নিয়ে এসে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এটা দেখো, এটা পুরা মহানন্দা ব্রিজ। আর ইন্টারন্যাশনাল সাইকেল চালাচ্ছে। ওয়াও, সামনে আসছে ট্রাক্টর, আমাদের কি উড়িয়ে দেবে কি গাইস? ওরে মা, ট্রাক্টর আমাদেরকে ওভারটেক করে চলে গেল ওইদিক দিয়ে। তাও নয়ন কিছু করতে পারলো না, কারণ নয়ন বলে যে কবি किसी से मत लड़ो, सबको देखो। सबको एक जैसे समझो, हिजड़ा भी लड़का होता है, इंसान होता है, सॉरी। রাস্তাতে যখন আসতেছিলাম তখন আমি ব্লগটা তখন বানাই নাই, এটা কারণ বলতো তুই? আরে এত স্পিডে গাড়ি চালাচ্ছে, দেশের নামে আজকে যদি স্বাধীন করে দেয় আমাদের। বলে কি দেশ তো স্বাধীন হয়ে গেছে, তুই রে এক দুইটা উড়ে গেলে কোনো যায় আসে না। দেশের নামে আজকে তো উড়াই দিলাম নে। কাছে উড়াই দিত তাহলে আমরা কালকে আর থাকতাম না। ওর জন্য 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেন জলদি জলদি। আর আমরা এখনই বাড়ির থেকে আসলাম, মানে বাড়িতে গেলাম, ওখান থেকে আইসে আবার যাচ্ছি আমরা। জলগুলাকে চুল্লু দিব। এই এক বোতল চুল্লু দেখতে পাচ্ছেন, একদম সাদা সাদা, আজকে বানাইছে, একদম ফ্রেশ কাঁচা ভাতের চুল্লু। ঠিক আছে, এখনই আমরা আগের দিন যেখানে গেছিলাম ওখানেই যাবো। এটা দিয়ে আবার আমরা বাড়িতে আসতে পারবো, তারপর আমরা গেম টেম খেলবো, ভাত খাবো। তো গাইজ ফাইনালি আমরা এখানটা ঢুকে গেলাম আবার কালকের মতো জঙ্গলের মধ্যে। জঙ্গল হচ্ছে একদম ভুলভুলাইয়ার মতো। ভুলভুলাইয়া 1 যদি তোমরা দেখে থাকো, ওখানে অনেকগুলা গলি থাকে, গলির এই পাশ ওই পাশ এই পাশ দিয়ে ঢুকতে লাগে। তো আমরা একদম এই দিক দিয়ে উঠবো ভাবতেছি। হ্যাঁ, আগের ব্লগে তোমরা বলো নাই, এই ব্লগে অবশ্যই বলিয়ে দিও, নাহলে তোমাদেরই লস। অপশনে দিয়ে দিতে পারবো আমরা কাঁচা কলা, বিচি কলা, চিনি চাম্পা কলা, মালভোগ কলা। অ্যান্সারে দিবেন $5। যে জিতবে ওকে দেবো 1 কিলো লঙ্কা কিভাবে। তো গাইস নাহলে 1 ঘাড়া কলাও হতে পারে কিভাবে। ওটা তোমাদের কাছে 2টা অপশন আছে। যেরকম কোনো বাইক পাইলে বা স্কুটি পাইলে অনেকে ক্যাশ প্রাইজও রাখে, যে বাইকের যে পয়সা নিয়ে নাও, ওরকমই কলাও নিতে পারো, লঙ্কাও নিতে পারো। তো গাইস আমরা আবার পৌঁছায় গেছি আমাদের ডেস্টিনেশনে। ওই যে ওই কলা ওখানে দেখতে সব পারতেছে যে লোক যাচ্ছে, ওখানেই আমরা জলটা দিয়ে আসে পড়বো গাইস। আর ছাতা এত রোদ্দু গাইস, কি বলবো তোমাদেরকে। তো গাইস আগের দিন ওখানে ট্র্যাক্টর চলতেছিল, আজকে রাজা আসে নাই, তাই বলে ট্র্যাক্টর চালাচ্ছে না রাজা। একটা টাইম ছিল যখন আমরা মা বাড়িতে যখন আসতাম ছোটোবেলায়, তখন নয়নের একটা সাইকেল ছিল, ওইটা নিয়ে আমি হাফ পেট্রোল পুরা আমার মা বাড়ি ঘুরে বেড়াতাম। কিন্তু গাইস এখনও সাইকেলে আমি চালাতেই যাই না, কারণ গাইস আমার কাছে সাইকেল আছে, আমার পাই ছোট হয়ে যায়। তখন গাইস ওর সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম, ওর বাড়িতে ঘুমায় থাকতো তখন গাইস আই মা আবার এসে পড়েছি জঙ্গলে। তো গাইস আমরা একদিন অ্যাডভেঞ্চার করবো, আমরা যাবো একদিন, অবশ্যই একদিন সাথে যাবো। কোথায় বলো তো গাইস? অ্যামাজন জঙ্গলে। তবে এবার ব্লগ বানাবো। তো গাইস তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো যাতে আমি ওখানে যাইতে পারি। কমেন্ট আসলো তাহলে আগের ভিডিওতে আমরা 10 মেচি যাবো। মেচি, হ্যাঁ, তাও সানডেতে। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে গাইস কি বলবো, তাহলে ড্রেনে জুড়ে থাকবো। আমার মানে আমি আমার থাম্বনেলটা এখনো ভালো করে বানাইতে পারি না বলে আমার ভিউজ কম আছে গাইস। একবার যদি থাম্বনেলটা ভালো করে বানাই দিই গাইস, মনে হয় তারপর আমার সাপোর্ট বেশি আসবে। গাইস আপনারা বলেন কেন আপনাদের থাম্বনেল পছন্দ, কমেন্টে জানান। তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমার ব্লগে কি কমি হচ্ছে। কমিটা যদি তোমরা বলতে পারো তাহলে আমি আরও ট্রাই করবো যে এটাকে ইমপ্রুভ করার জন্য। আমরা ইমপ্রুভ আছি, কিন্তু আপনাদের ইমপ্রুভ আলাদা। হ্যাঁ, তোমরা অন্য কিছু চাও দেখতে, আমি অন্য কিছু বানাই, এরকম হতে পারে। তো তোমরা ফটাফট কমেন্টে বলো যা বাবা কি আপনারা চান আমরা আনাজ গাছ লাগাই, তো লাগাই দেবো, এই যে লাগাই দিচ্ছি, আরও লাগাই দিব আপনাদের জন্য। নয়ন পুরো ফানি মানুষ গাইস। মুখ থেকে সুপারি বেরোচ্ছে না, অ্যাকসেন্টটা তোতলা হয়ে যাচ্ছে আমার দিন বা দিন। দেখ না, ঝড়ি ছাতরা খুলে ইসে হয়ে যায়, রোদ্দু বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর আমরা ইসে পূজা করিস না,
কি বলে अरे हाँ भूल गया नेक्स्ट ब्लॉग में Guys, আমরা এখন বাইরে যাচ্ছি, বাইকে আইসি বসে। দেখো এই যে বিহারি ছেলে, আর বিহারি দেখো পুরো ঘামে ঘুমে আসছে। ये रुद्रू ये जयदीप बाबा स्टोरी सब्जेक्ट गाइस देखो तुम यार की बोलते जाओ, আমি এই তো ঘামি নেই। बच्चा पैदा हो गया है, गरु का बच्चा। एक हफ्ता हो गया इसका इसके देखिए गाइस আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। বাই বাই।